হাবুর স্কলারশিপ ৭ পর্বের দুটি নাটক ছিল। ৭ পর্ব দেখে আসলে আমাদের মন ভরছে না। আমরা একটা লম্বা সিরিয়াল হিসাবে দেখতে চাই। এটা অনেক কমেন্টসে লিখেছে, অনেক জায়গায় কমেন্টসে লিখেছে। হাবু যে ক্যারেক্টারটি করছেন আমাদের রাশেদ সীমান্ত, ও ফার্স্ট টাইম যে সে সিরিয়াল করছে। একজন ছাত্র এবং শিক্ষকের ভিতরে যে একটি পিতা পুত্র সুলভ বিহেভিয়ার থাকে, সেটা আপনারা দেখতে পাবেন হাবুর স্কলারশিপে। আমি খুব গর্ব করে বলছি না, শুধু একটি কথা বলতে চাই যে মানুষের মনের ক্ষুধা মেটানোর জন্য তো কিছু কিছু ক্যারেক্টার আমরা সবসময় চাতক পাখির মতো তাকিয়ে থাকি। একটা ভালো ক্যারেক্টার পাবো, একটি ভালো চরিত্রে অভিনয় করব। তেমনি একটি ভালো লাগার চরিত্র আমার কাছে মনে হয়েছে যে কুদরত মাস্টার। সর্বোপরি যার কথা না বললেই নয়, নাটকের পরিচালক আল হাসান। উনি বৈশাখী টেলিভিশনের অনেক 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 হিট সিরিয়াল করেছেন, ছোট সিরিয়াল, ৭ পর্বের সিরিয়ালগুলি, যেমন জামাই বাজার ১, ২, ৩, শিয়ালবাড়ি, অনেকগুলি সিরিয়াল আল হাসানের হাত ধরে বৈশাখী টেলিভিশনে এসেছে। এবং রাশেদ সীমান্ত, অহনা রহমান, অনেকদিন পরে অহনা এবং রাশেদ সীমান্ত জুটি বেঁধে আবারও সিরিয়াল করছে, সেটা হাবুর স্কলারশিপ। এখানে আরও অনেক আর্টিস্ট আছেন এবং প্রথিতযশা আর্টিস্ট, স্ব ক্ষেত্রে যারা সমুজ্জ্বল। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সঙ্গে থাকুন হাবুর স্কলারশিপের সঙ্গে।